কোন রাজ্য তৈরি করলো তৃণমূল কংগ্রেস যে রবীন্দ্রনাথকে আগুন লাগাতে হচ্ছে? আজকে যারা রবীন্দ্রনাথকে আগুন লাগিয়েছে, কালকে তারা কলকাতায় আগুন লাগাবে, আপনার বাড়ির মধ্যে ঢুকে আগুন লাগাবে। আজকে যারা বাংলাদেশে জোর করে হিন্দু বৌদ্ধ বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্মান্তকরণ করে তাদের বিয়ে করছে, আগামী দিন এটা কলকাতায় হবে, মালদায় হবে, মুর্শিদাবাদে হবে, নদিয়ায় হবে, হাওড়ায় হবে। তাই অন্তত এই জিনিস হতে দেবেন না। যে যার ধর্ম পালন করুন, যে যার মতো করে নামাজ পড়ুন, যে যার মতো করে রোজা রাখুন, যে যার মতো করে উপবাস করুন, যে যার মতো করে দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু রবীন্দ্রনাথ এবং বাংলা এটা তো সমার্থক শব্দ। আজকে আমরা যে ভাষায় কথা বলি সেটা রবীন্দ্রনাথের দান। এমনকি রবীন্দ্র জয়ন্তী যে সূচি শুক্র উপায় আমরা উদযাপন করি, সেটাও রবীন্দ্রনাথের অবদান, সেটাও রবীন্দ্রনাথের শেখানো। রবীন্দ্র উত্তর কালে যারা কবি হয়েছেন, যারা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি হয়েছেন, তারাও কেউ রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেননি। তারাও রবীন্দ্রনাথকে সমালোচনার মধ্যে দিয়েও তারাও রবীন্দ্রনাথের কাছে বা তার প্রতিভার কাছে বা তার লেখনীর কাছে আত্মসমর্পণ করেছে, প্রণাম জানিয়েছে। তাদের বলছে অন্তত রাস্তায় নামুন, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কবি সুবোধ সরকার নিও কমিউনিজমের জননী যিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, একবার আপনাদের সাংবাদিকদের কাছে বলছি, তাকে জিজ্ঞাসা করুন। কৌশিক সেন বিভিন্ন সময় প্রতিবাদ করেন উন্নাও হাতরাস নিয়ে, তাকে জিজ্ঞাসা করুন। চন্দন সেন নাট্যকার আছেন, সমালোচনা করেন, তাকে জিজ্ঞাসা করুন। যারা বিভিন্ন সময় থিয়েটার কর্মী, ভালো গান গান, ব্যঙ্গাত্মক দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সুন্দর গান গাইছেন, ভালো লাগলো রিদমটা, তাদের জিজ্ঞাসা করুন যে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ করাটা কি কোনো রাজনীতির অঙ্গ? আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে মালদার চাচল কলেজে, সেটাই এস্টাবলিশড হয়ে গেছে। এবার আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন। দাদা, এটা নিয়ে আপনারা কি কোনো বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি কিছু করছেন? দেখুন, আমরা এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি। বিজেপি তো প্রতীকী প্রতিবাদ করবেই। বিজেপি সর্বস্তরে তাদের পথসভার মধ্যে দিয়ে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে রেজিস্টার করছি, এটা আমরা করব। কিন্তু আজকে এটা তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে যে পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি, তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম কি সম্পূর্ণভাবে ধর্মান্তরিত হয়ে যাবে, না আবার পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে অন্য কোনো জায়গায় যাবে? কারণ আর তো কোথাও জায়গা নেই। উত্তরপ্রদেশে জায়গা নেই, বিজনৌর পিলিভিট তো পুরো ভর্তি আছে, কোথায় যাবে বাঙালি? বেতুল, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওদিকে দণ্ডকারণ্য, সবই তো ভর্তি, বাঙালি যাবে কোথায়? সামনে দুটো পথ খোলা, হয় যেভাবে কিছু মানুষ আত্মসমর্পণ করে ধর্মান্তরিতকরণ করে নিয়েছিলেন, কলমা পড়ে নিয়েছিলেন, সেটা করবেন, আর না হলে অন্য জায়গার কোনো আশ্রয় খুঁজবেন। দাদা, একটা অন্য প্রশ্ন। বালি পাচার তদন্তে ইডি রাজ্যে নতুন করে অভিযান শুরু করেছে, 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে এই তদন্তের যে শুরু করেছে ইডি, তা কিন্তু রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে। অনেকদিন পর ইডিকে আবার তৎপর হতে দেখা যাচ্ছে রাজ্যে। রাজ্য পুলিশ যে দায়ের করার উপরে ভিত্তি করে ইডি যদি তদন্ত করে, তদন্ত করবে। এই ক্ষেত্রে অন্তত আশা করি মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন না যে আবার প্রতিহিংসামূলক আচরণ করছে ইডি। কিন্তু যে কজনের নাম পাওয়া যাচ্ছে বা যত জায়গায় ইডি তদন্ত করছে, তার বাইরেও তো অনেক লোকজন আছে, এখনো তাদের বাড়িতে রেডের খবর শোনা যায়নি বলে ওয়াকিবহল মনে করছে।
শোভিকদা, আপনারা কি এবার পুজোয় বিভিন্ন পুজো কমিটিকে টাকা দেবেন, মানে সেটা কি দেওয়ার কিছু প্ল্যান হয়েছে পুজো কমিটিকে? এরকম তো আমরা কোনোদিন বলিনি কাউকে। আর যদি কোনো পুজো কমিটিকে আমরা সাহায্য করি সেটা সংবাদ মাধ্যমকে বলবো না। তবে এরকম ভাবে ঘোষিত কোনো কর্মসূচি বিজেপির নেই। যেটা শোনা যাচ্ছে যে মিঠুন চক্রবর্তীর হাত দিয়ে এই সাহায্যের টাকা বিভিন্ন পুজো কমিটিকে দেওয়া হবে, এরকম আমার কিছু জানা নেই। এটা সম্পূর্ণ একটা রটনা মাত্র। মিঠুন চক্রবর্তীকে কোনোদিন দেখেছেন আজ পর্যন্ত কোনো দুর্গাপুজো উদ্বোধন করতে, কালী পুজো উদ্বোধন করতে? কলকাতায় তো তিনি বহু বছর ধরে আসছেন মিঠুন চক্রবর্তী হবার পর থেকে। তো আমি তো কোনোদিন দেখিনি মিঠুন চক্রবর্তী কোনো দুর্গাপুজো বা কালী পুজোর উদ্বোধনে গেছেন। দাদা, খেজুরিতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু হয়েছিল, সেই মামলার যে আইও তিনি একাধিকবার তদন্ত, যিনি যে চিকিৎসক পোস্টমর্টেম করেছিলেন তাকে একাধিকবার ফোন করেছে। এটা নিয়ে কি বিস্ময় প্রকাশ করেছে বিচারক, এবং তিনি বলছেন যে এতবার কেন ফোন করা হয়েছে এটা সন্দেহের ঊর্ধ্বে নয়। স্বাভাবিকভাবে বিজেপি কর্মীর মৃত্যু হলেই, বিজেপি কর্মীকে খুন করলেই সেটাকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা প্রেমে প্রত্যাখ্যান হয়েছে এরকম সমস্ত শব্দ উঠে আসে। কখনো মানসিক অবসাদের কথা আসে, কখনো ঋণ ভারে জর্জরিত হয়ে গেছে কথা আসে। তো সেক্ষেত্রে বিভিন্ন সময় পোস্টমর্টমের রিপোর্ট কিভাবে প্লেস করা হয়েছে সেটা নিয়েও তো আদালতেরও মনে একটা প্রশ্নচিহ্ন আছে। আর সমস্ত মানুষ সেটা জানেন। যেখানে কোনোভাবেই পুলিশকে আর কেউ বিশ্বাস করে না, বিশেষ করে আমরা নয়, তৃণমূল কংগ্রেসের কেউ কোনো পরিবারে খুন হলে তারা পুলিশকে উপরে আস্থা রেখেছেন, এরকম কি কোনো দৃষ্টান্ত আছে? ফুরফুরা শরীফের অন্দরে একটা বড় ফাটল দেখা দিয়েছে। আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে কাশেমও বিস্ফোরক মন্তব্য করেছেন। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে রয়েছেন, বাজার গরম করছেন আব্বাস, এবং তিনি বলছেন যে আমি মমতা অভিষেকের দলে। এসব নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। যাদের সম্পূর্ণভাবে একটা ধর্মীয় সংগঠন আছে, তাদের পরিবার আছে, সেই পারিবারিক সংঘাত কি আছে, কে কোন দলে আমাদের জানা নেই। আমাদের সমস্ত মানুষের কাছে আহ্বান যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাদের চিহ্নিত করুন, ধর্ম নিয়ে সত্যিকারের কারা রাজনীতি করছেন, এবং তাতে এই সংখ্যালঘুদের জন্য যারা মানে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন তারা একবার প্রথমে বলুন যে গুজরাটের মুসলমানদের আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের মুসলমানের আর্থসামাজিক পরিস্থিতির তফাৎ কোথায়। শোভিকদা, উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আবার, এই বছরে এই নিয়ে তৃতীয়বারের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, সেই ঘাঁটি নড়ানোর জন্যই কি মুখ্যমন্ত্রীর বারবার 26-এর আগে মুখ্যমন্ত্রীর বারবার উত্তরবঙ্গ সফর? আমরা কোনো রাজনৈতিক দলের ঘাঁটি কোনো অঞ্চলকে বানিয়ে দিতে চাই না। আমরা চাই প্রত্যেকটা ঘাঁটি মানুষের ঘাঁটি হোক। উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছিল এবং এবারও প্রত্যাখ্যান করবে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো খাতা খুলতে পারে।